আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এসএনএক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এসএনএক্স একটি ব্রোকার যার মাধ্যমে ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করা যায় এবং যারা সময়ের কারণে ট্রেড করতে পারে না অথবা অ্যানালাইজ করতে পারে না তারা এসএনএক্সে ডলার রেখে রোবট ট্রেড করে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারে। তো ভিডিওর শেষে বলে দেবো কিভাবে আপনারা রোবট ট্রেড করতে পারবেন। তো এখন দেখাবো আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্টটা করবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সেখানে আপনারা ফার্স্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ক্রোম ব্রাউজার আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন আপনার অপশন শো হবে ওপেন অ্যাকাউন্ট। তো এখানে আপনারা ওপেন অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন তিনটে বক্স চলে এসেছে। এখানে একটি কান্ট্রি বক্স, একটি মেল বক্স এবং একটি পাসওয়ার্ড বক্স। এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন এবং একটি ভ্যালিড মেল দিবেন এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা @# এবং বড় হাতের অক্ষর এবং হচ্ছে আপনার ছোট হাতের অক্ষর দিবেন এবং প্লাস হচ্ছে একটি নাম্বার দিবেন, প্লাস পর শেষে হচ্ছে আবার @# যেটা দেন, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়ে যাবে। এবং আপনার সম্পূর্ণ এগুলো ফিল আপ করার পর এখানে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো সম্পূর্ণ ফিল আপ করার পর এখানে আপনারা কন্টিনিউ বাটনতে ক্লিক করে দেবেন। তো যখন এরকম একটা অপশন আসবে তখন বুঝতে হবে যে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। এখন প্লে স্টোরে গিয়ে এসএনএক্স যে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএনএক্সের অ্যাপস। এটাকে আপনারা প্রথম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে যখন ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন, একটি রেজিস্টার, একটি সাইন আপ। যেহেতু অলরেডি আমাদের রেজিস্টার করা হয়ে গেছে তো আমরা এখানে সাইন ইনে ক্লিক করে দেবো। সাইন ইনে ক্লিক করার পর অলরেডি যেই মেইল এবং যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, এখানে মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার এখানে সাইন ইনে ক্লিক করে দেবেন। মেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে যেখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করার কথা বলবে। যখন আপনি একবার অ্যাপসে লগ ইন করবেন, লগ ইন করার পুনরায় যখন আবার অ্যাপসটাকে ওপেন করবেন তখন আপনাকে এখানে এই পাসওয়ার্ডটা যাবে। যখন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এটা আপনার সিকিউরিটির জন্য অবশ্যই এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনার প্রথমেই মেলটি ভেরিফিকেশন করার কথা বলবে, অথবা অনেকের ক্ষেত্রে মেইলের প্রথমে হচ্ছে আপনার নাম্বার ভেরিফিকেশন আসতে পারে। সেখানে একটি আপনার নাম্বার দিয়ে দিবেন, নাম্বার দিয়ে নাম্বার একটি কোড যাবে। প্রথমে ফোন নাম্বারটাকে ভেরিফিকেশন করে নেবেন। তো এখানে আমার ক্ষেত্রে এখানে প্রথমে মেল ভেরিফিকেশনটা চাচ্ছে, সুতরাং আমি এখানে মেলটাকে একটি কোড পাঠাবো। কোডটাকে এনে এখানে আমি এটাকে ভেরিফাই করে নেব। মেলটি ভেরিফিকেশন হয়ে গেছে। এখন হচ্ছে আমার নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে প্রথমে নাম্বার ভেরিফিকেশন চায়, অনেকের ক্ষেত্রে মেলটা প্রথম ভেরিফিকেশন চায়। যেহেতু আমার মেলটা ভেরিফিকেশন হয়ে গেছে এখন আমি এখানে একটি নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারে একটি কোড যাবে এবং কোডটাকে এখানে সেন্ড করে আমাকে এটা ভেরিফাই করে নিতে হবে। তো নাম্বার ভেরিফিকেশন করার পর আপনাকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো অ্যাকাউন্টে আসার পরে সরাসরি আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট টাইপ আনভেরিফাইড। এখানে 5টা স্টেপের পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে। সেহেতু আমরা 2টা স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি। একবার হচ্ছে মেইল এবং হচ্ছে একটা নাম্বার আমরা ভেরিফাই করে ফেলেছি। এখন আমাদের বাকি 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে কন্টিনিউতে প্রথম ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, কারণ আপনি অ্যাকাউন্টটা যার ভোটার আইডি কার্ড এবং যার পাসপোর্ট দিয়ে হচ্ছে ভেরিফাই করবেন সেই অনুযায়ী এখানে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। যদি আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে এখানে ভেরিফাই করতে চান তাহলে সেই অনুযায়ী এখানে ফিল আপ করেন। যদি আপনি আপনার রিলেটিভ বা আপনার মার যদি করেন সেক্ষেত্রে আপনি এখানে সেই অনুযায়ী এখানে এটা ফিল আপ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। যদি আপনি আপনার অনুযায়ী এখানে ফিল আপ করে দেন এবং ভোটার আইডি কার্ড হচ্ছে অন্য একজনের জমা দেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভেরিফাই হবে না। সুতরাং যার ভোটার আইডি কার্ড করবেন, যার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করবে এখানে আপনার প্রোফাইল আরেকটি অপশন আছে আপনার প্রফেশনের জন্য। তো এখানে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এডুকেশন এবং হচ্ছে আপনার স্টুডেন্ট, কোনো এক্সপিরিয়েন্স নেই এবং হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখতে পাচ্ছেন এইগুলো আপনার সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন, কারণ এটা কোনো ভ্যারি করে না, কোনো প্রবলেম করবে না আপনার অ্যাকাউন্টের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট ডকুমেন্ট সাবমিট করার জন্য কথা বলতেছে। এখানে আপনার জাস্ট এই যে ডকুমেন্ট আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। এখানে আমি আইডি কার্ড দিয়ে সাবমিট করবো, এই জন্য আইডি কার্ড সিলেক্ট করে নেব। তো আইডি কার্ড দেওয়ার পরে নিচে আসবো, এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবো। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করবো, এখানে আপনার দুটি অপশন আছে, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে আপনার ফাইল। যেহেতু আপনার এখানে ক্যামেরার মাধ্যমে হচ্ছে আপনার এটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফাইলের মাধ্যমে দিলে অনেক সময় ভেরিফাই হতে চায় না। এই জন্য আপনার ক্যামেরা দিয়ে সরাসরি তুলে আপনার যেই ভোটার আইডি কার্ড আছে প্রথম ফ্রন্টের উপরের পার্টটা ছবি তুলে দিবেন, তারপর হচ্ছে নিচের পার্টটা ছবি তুলে সাবমিট করে দিবেন। কিছুক্ষণের ভিতরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো
তো আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক এন্ড আপলোড করার পর আবার একটি অপশন দেখতে পারবেন, এখানে আপনাকে ভেরিফাই রেসিডেন্স এটা একটা অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ওয়াটার বিল অথবা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, যে কোনো একটা দিয়ে আপনার এটা রেসিডেন্সিয়াল প্রুফ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখানে আইডি কার্ড দেখতে পাচ্ছেন, আমরা আইডি কার্ডটা আবারও হচ্ছে সাবমিট করে দেবো। তাহলে হচ্ছে আপনার ডাবলভাবে প্রথম হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন হবে, তারপর হচ্ছে আপনার এখানে রেসিডেন্সিয়াল মানে আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা দ্বিতীয়বার একটা ইমপ্রুভমেন্ট চায়। সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথম যখন আপলোড করে দিবেন আইডি কার্ড আপলোড করার পর নেক্সট যখন আপনি এটা চাবেন তখন আপনারা সেম আইডি কার্ডটা আপনারা এখানে আপলোড করে দিবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে আর কোনো প্রবলেম থাকবে না। তো দ্বিতীয়বার আবার আইডি কার্ডটা আপলোড করার পর দেখতে পাচ্ছেন এখন আন্ডার রিভিউতে আছে। তো প্রথমে আপনার দুইবার হচ্ছে এখানে ভেরিফাই করার জন্য আপনার আইডি কার্ডটা আপলোড করতে হয়। প্রথমবার হচ্ছে আপনার আইডি কার্ডটা সাবমিট করবেন, সাবমিট করার পর দ্বিতীয়বার আবার দেখবেন এখানে অপশন আছে যে ভেরিফাই রেসিডেন্ট, ওখানে আবার সেম যে আইডি কার্ডটা আছে সেটাই আপনার এখানে আপলোড করে দিবেন। তারপর এখানে আপনার আন্ডার রিভিউ থাকবে, এখানে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে কিন্তু সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করার পর আপনারা কিন্তু এখানে এটার মাধ্যমে ট্রেড করতে পারবেন এবং 100%। তো এখন বলছি আপনারা যারা রোবট ট্রেড করতে যাচ্ছেন, আপনার যখন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডলার রেখে আপনার রোবটের মাধ্যমে MT5 ফরেক্স ট্রেড করে কিন্তু এটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তো এটা নিয়ে অলরেডি একটি ভিডিও তৈরি করা হচ্ছে, আপনারা কীভাবে রোবট ট্রেডটা করবেন এবং রোবট কীভাবে কানেক্ট করবেন, রোবট কীভাবে বাই করবেন। সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেখতে পারবেন, সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা যে ভিডিওটি আছে সেটা দেখে নেবেন এবং আপনারা নিচে আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে নেবেন এবং আমাকে মেসেজ দেবেন যদি কোনো বুঝতে হবে অসুবিধা হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।